না পাওনায় জর্জরিত একটা অবস্থায় ট্র্যাজেডি। এবং আমার এখনো মনে পড়লে আমি খুব অবাক হয়ে যাই যে এই সময়টা পাড়ি দিয়ে কিন্তু আমি আমার লাইফে আজকের জায়গায় এসেছি। আমার ট্র্যাজিক লাইফ এখন ম্যাজিক লাইফে পরিণত হয়েছে বিকজ আমি আমার ব্রেইনটাকে বিল্ড করেছি, আমার ফেইথটাকে, আমি বিলিফটাকে চেঞ্জ করেছি, লাইফটা চেঞ্জ হয়ে গেছে। সো সবকিছুর এই কন্ট্রোলটা হচ্ছে এই ব্রেনের ভিতরে। আর ব্রেইনকে প্রপার কন্ট্রোলে নিতে চাইলে আপনার বিলিভের জায়গাটা তৈরি করা খুব ইম্পর্টেন্ট। এখন কেন আমরা আমাদেরকে ফেথ করতে পারি না, কেন আমাদের প্রতি আমাদের এত অনাস্থা? কারণ হচ্ছে আপনি আপনার লাইফে যত মিথ্যা কথা বলছেন, আপনি আপনার লাইফে যতগুলো কমিটমেন্ট নিয়ে ফেল করছেন, এই সবগুলো আপনার ব্রেইন কিন্তু জানে। বিধে আপনার ব্রেইন আপনাকে বিলিভ করে না, এটা অন্য কোনো কারণে না। আমি কয়েকটা এক্সাম্পল দেই, তাহলে বুঝে যাবেন। দেখেন, ছোটবেলা থেকে আমরা অনেকবার আমাদের জীবন পরিবর্তনের জন্য আমরা রুটিন করেছি যে আগামীকাল সকাল ভোরবেলা উঠবো, আমি নামাজ পড়বো, উঠে 5টা থেকে 6টা আমি কোরআন তেলাওয়াত করবো, 6টা থেকে 7টা আমি বাংলা পড়বো, 7টা থেকে 8টা আমি ইংরেজি পড়বো, 8টা বাজে টিচারের কাছে পড়তে যাব, 1 ঘন্টা পরে স্কুলে যাব। একদম 24 ঘন্টার সুন্দর করে আপনি রুটিন তৈরি করেছেন। পরের দিন ভোরবেলা যখন অ্যালার্ম বাজছে অথবা আপনার মা আপনাকে ডাক দিয়েছে, তখন আপনার ভিতরে আপনার যে নফস, আপনার যে মাঙ্কি মাইন্ড, সে বলছে আরে আজকে ঘুমাও, আজকে তো সপ্তাহের মাঝখান, সোমবার মাত্র, আগামী শুক্রবার দিন জুম্মার বার আছে, পবিত্র দিন, শুক্রবার থেকে শুরু করো তুমি। এই তো আপনি পটে গেছেন এবং আপনি আপনার কমিটমেন্ট রক্ষা করেন না। কিন্তু ব্রেনকে আপনি বলছেন যে আমি সকালবেলা উঠবো, কিন্তু পরে আবার আপনি ব্রেনকে নির্দেশ দিচ্ছেন যে ওঠার দরকার নেই, শুক্রবারে উঠো। ব্রেন বলছে আচ্ছা ঠিক আছে ঘুমাই। শুক্রবার দিন ঠিক একই ঘটনা, জুম্মার দিন, তখন শুক্রবার কাটাই, সামনের মাসের 1 তারিখ থেকে আমাকে পৃথিবীর কেউ থামাইতে পারবে না, আমি চেঞ্জ হয়ে যাব। ঠিকই সামনের মাসের আবার 1 তারিখ আসছে, তখন মনে হয়েছে আরে বছরের তো 6-7 মাস চলেই গেছে, আর 3-4টা মাস এইভাবেই কাটাই, আগামী বছর থেকে জানুয়ারির 1 তারিখ থেকে আমি অনেক চেঞ্জ হয়ে যাব। এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম। এইভাবে আমরা আসলে আমাদের লাইফে চুজ করি অনেক ভালো ভালো জিনিস, চুজ করি, খেয়াল করবেন। নিউ ইয়ার রেজুলেশন বানাই, এই যে নতুন বছর, এক মাস গিয়ে 2 মাস চলে যাচ্ছে, আমরা সবাই ডিসেম্বরের আগ দিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছি, আগামী বছরটা অনেক সুন্দর হবে, আমি হেলদি ফুড খাবো, আমি জিমে ভর্তি হব, আমি ভালো মতো ঘুমাবো, ব্যবসাটাকে গুছায় ফেলবো, ফ্যামিলির সাথে ভালো সময় দিব। এই যে রেজুলেশনগুলো, এই যে সুন্দর সুন্দর চুজগুলো আপনি করেছেন, এই চুজগুলো একটাও বাস্তবায়ন হয় নাই। মাঝখান থেকে যে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, বিকজ আপনি ডিসিশনটা ক্রিয়েট করেন নাই। ডিসিশন নিয়ে আমি করিনি, আমি ডিসিশন নিয়েছি আমি অ্যাক্টিভলি কাজ করব, আমি ডিসিশন নিয়েছি আমি ভালো বিহেভ করব। একটা কথা বলি যে মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয় তার নিজের দ্বারা, অন্য কারো দ্বারা না। ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর লাইফ। সৃষ্টিকর্তা বলে দিয়েছে যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তনের জন্য সচেষ্ট হয়। এই সচেষ্ট আসলে কি আমরা আছি কিনা? কিন্তু আমরা সৃষ্টিকর্তার দরবারে হাজারো অভিযোগ দাঁড় করাচ্ছি, আমরা আমাদের সেরা পারফরমেন্সটা দেই না, আপনি সেরা বিলিফটা করেন না। দেখেন, মজার ব্যাপার হচ্ছে আজকে বসে আমি চিন্তা করতেছি অর্থনৈতিক মন্দা, ব্যবসার অবস্থা খারাপ, দেশের অবস্থা ভালো নেই, সবগুলা কিন্তু রং বিলিফ, ডাউট, যেগুলো আমার পাওয়ারলেস করে দিচ্ছে আমাকে। এগুলো করার জন্য আপনার মেমোরির যেই পরিমাণ এনার্জি লাগে, আপনি যদি বসে চিন্তা করেন আগামীকালটা অনেক সুন্দর, আগামী বছরটা অনেক সুন্দর, আগামী 6 মাসে আমি কোটি টাকা আর্ন করব, আগামী 1 বছরে আমি ঋণ মুক্ত হব, আগামী 5 বছরে আমি একটা ড্রিমি লাইফে যাব, এই চিন্তাগুলো যদি আপনি আপনার ব্রেনের মধ্যে দেন, এনার্জি কিন্তু সেমই খরচ হবে। মাঝখান দিয়ে লাভ যেটা হবে, আপনার ফেথ চেঞ্জ হওয়ার কারণে আপনার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি নতুন অ্যাকশনে যাবেন। দেখবেন আপনার প্রতিদিনের মুভমেন্ট, ফিজিওলজি, কার্যক্রম, সবার সাথে ওঠা বসা সব চেঞ্জ হয়ে যাবে। তখন মানুষ বলবে এই লোকটা কি আলাউদ্দিনের চেরাগ পেল নাকি, এত চেঞ্জ কেন? সো আপনি আপনার অ্যাকশনটা, আপনার ফেথটা চেঞ্জ করেন, অ্যাকশনটাকে একটা পরিবর্তন আনেন, দেখবেন যে আপনি একটা ড্রিমি লাইফ আসলে খুঁজে পাচ্ছেন। সো সেকেন্ড যে এফটা, যেটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ফোকাস। আমরা 2টা এফ এর কথা বলছি লাইফে পরিবর্তন আনার জন্য। একটা হচ্ছে ফেথ, নাম্বার 2 হচ্ছে ফোকাস। ফোকাস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার লাইফ। দেখেন, আমরা সব সময় ফোকাস করি আমাদের লাইফে কি নাই সেই জিনিসটার প্রতি। অর্থাৎ when you focus what's missing, you will চোখেই ম্যান
আমি তো বেশি পড়ালেখা জানি না, আমি তো ঢাকা ভার্সিটিতে পড়তে পারি নাই, আমি কি পারবো, আমার তো অনেক পুঁজি নাই। দেখেন আমরা ফোকাস কি করছি, আমার লাইফে কি কি নাই, সকল অক্ষমতা, সকল দুর্বলতা, যখন আমি ফোকাস এগুলোর দিকে করছি, আলটিমেটলি আমার লাইফে কি কি আছে এগুলো আমি চোখেই দেখছি না। বিলিভ মি অর নট, আজকের এই ক্যাশ মেশিনের লঞ্চিং উৎসবে আপনি যেই লার্নিংটা পাচ্ছেন, আজকে থেকে জাস্ট ফোকাসটা চেঞ্জ করেন, আপনার লাইফের ফ্রেমিংটা চেঞ্জ করেন, আপনি দেখবেন একটা নতুন আপনিতে পরিণত হচ্ছেন। জাস্ট দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করেন, শুধু দেখবেন আমার লাইফে কি কি আছে। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানাইছে, এর চেয়ে বড় আর কি জিনিস আপনি আপনার লাইফে চান? পৃথিবীতে এত সুন্দর হিংস্র প্রাণী আছে, এত সুন্দর ময়ূর, এত ক্ষিপ্র গতিতে দৌড়ানোর মতো চিতা, কত সুন্দর পাখি উড়ে বেড়ায়, বাট খেয়াল করে দেখছেন এগুলো একটাও কিন্তু সৃষ্টির সেরা জীব না। আপনি, আমি, আমরা, আমরা সৃষ্টির সেরা জীব। আমরা সুন্দর করে হাসতে পারি, আমরা মিশতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা পুরো এই পৃথিবীর উপরে কন্ট্রোল তৈরি করতে পেরেছি। আপনি খেয়াল করে দেখেন তো, আমরা প্রায়ই বলি আমরা গরিব। আপনার এই চোখ দুইটা কেউ যদি নিয়ে যায়, বলা হয় যে আপনার এই চোখ দুইটা কেড়ে নেওয়া হবে, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, কে কে দিবেন? দিবেন না। আপনার দুইটা পা নিয়ে নেওয়া হবে, আপনাকে 10 লাখ টাকা দিবে, দুইটা। আপনার কেমন হয়? কিন্তু তারা দেখলো এরকম ব্রেইন বানাতে গেলে যে পরিমাণ জায়গা দখল করবে, যে পরিমাণ ইলেকট্রিসিটি পাওয়ার দখল করবে, সেটা সম্ভব না। এরকম একটা দামি সুপার কম্পিউটার নিয়ে আমরা মাথার মধ্যে, ঘাড়ের মধ্যে করে ঘুরে বেড়াচ্ছি, তারপরে বলি আমরা গরিব, আমরা অভাবী। এই অভাবটা আসলে আমাদের চিন্তার অভাব। সৃষ্টিকর্তা আমাদেরকে প্রাণ খুলে দিয়েছে। আপনি দেখেন আমাদের যে জিহ্বা, সিম্পল একটা জিহ্বা, হাজার হাজার রকমের স্বাদ এই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। আপনি যখন একটা চিনি মুখে দিচ্ছেন, মিষ্টি স্বাদ পাচ্ছেন, একটা টক কাঁঠাল খেলে একরকম, আম খেলে আরেক রকম, জাম খেলে আরেক রকম, ইলিশ মাছ দিয়ে খাচ্ছেন, গরুর মাংস খাচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, কাচ্চি খাচ্ছেন, এক এক রকমের বাহারি স্বাদ। কত সুন্দর! এই যে মিঠা পানির দেশ, আমরা যখন প্রচন্ড তৃষ্ণার্ত থাকি, যখন 1 গ্লাস পানি খাই, আপনি চিন্তা করে দেখেন তো এই যে যে তৃপ্তি, তার মানে আমাদের লাইফে অসংখ্য দুঃখ। আমাদেরকে আল্লাহ এত সক্ষমতা দেওয়ার পরে আমরা এই সক্ষমতাকে এত বাজেভাবে বিহেভ করি। সো ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। আপনি যতক্ষণ না ফোকাস করবেন আপনার বিজনেসে, আপনার পক্ষে কোটি টাকা আর্ন করা সম্ভব, ততক্ষণ কিন্তু আপনার পক্ষে পৃথিবীর কেউ কোটি টাকা আর্ন করে দিতে পারবে না। আপনি যতক্ষণ না আপনার ব্রেইন দিয়ে চিন্তা করবেন যে নো মোর, মানে ব্রেক থ্রো চিন্তা করতে হয় না, ব্যাটসম্যানের দেখবেন যে অনেক রান করতেছে, একটা উইকেট পেয়ে ব্রেক থ্রো নিয়ে আসে, ঠিক একইভাবে আপনার লাইফে একটা ব্রেক থ্রো আনেন, একটা ধাক্কা দেন। গদ বাঁধা লাইফ তো অনেক হলো, একটু চেঞ্জ হন, একটা দাগ রেখে যান পৃথিবীতে। অনেক কিছু করার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, একটা ইম্প্যাক্টফুল মানুষ হন। সৃষ্টির সেরা জীব যে আমরা হয়েছি, এই প্রমাণটা পৃথিবীতে আপনি রেখে যান। চিন্তা করে দেখেন যে আসলে ফোকাসটা যদি আমরা পজিটিভলি আনতে পারি, তাহলে আমাদের লাইফ কিন্তু দারুণভাবে পরিবর্তন হওয়া সম্ভব। সো আমি মনে করি যে আমাদের এই চিন্তার পরিবর্তনটার সূচনা হবে আমাদের এই ক্যাশ মেশিন বইয়ের মাধ্যমে। সো আমি আর সময় নিব না, আমি সিম্পল জাস্ট কয়েকটা লার্নিং, এবং আমাদের বিভিন্ন কোর্সগুলোতে যারা জয়েন করেন তাদের সাথে আমরা এই লার্নিংগুলো কন্টিনিউ শেয়ার করি। সো ক্যাশ মেশিন এই বইটা কি আসলে, কেন বা এটার নাম দিলাম আমি ক্যাশ মেশিন? কারণ হচ্ছে আমরা আমাদের বিজনেসকে একটা ক্যাশ মেশিনে রূপান্তর করতে চাই। আমরা চাই আমাদের বিজনেস থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ আর্নিং হোক। সো প্রতিটা বিজনেসে আসলে দুইটা ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে আউটার ব্যাটল, একটা হচ্ছে ইনার ব্যাটল। যারা আমার বিজনেস ব্লুপ্রিন্ট বইটা পড়েছেন তারা সবাই জানেন। সেটা হচ্ছে বিজনেস ব্লুপ্রিন্ট বইয়ে আমি বলেছিলাম বিজনেস ইজ এ ব্যাটল গ্রাউন্ড। এই ব্যাটেলটা আসলে কি? এই ব্যাটেলের প্রথম পার্টটা হচ্ছে ইনার ব্যাটল, সেকেন্ড পার্টটা হচ্ছে আউটার ব্যাটল। এই ক্যাশ মেশিন বইটাতে আমি ইনার ব্যাটল অ্যান্ড আউটার ব্যাটল, দুইটা ব্যাটলে আপনি কিভাবে জয়ী হয়ে উঠবেন, এই পুরো জিনিসটা কিন্তু আমি এই ক্যাশ মেশিন বইয়ের মধ্যে শেয়ার করেছি। অ্যান্ড আমি এখানে 17টা অধ্যায়, আমি মনে করি এক একটা অধ্যায় কোটি টাকা মূল্যবানের আছে।
যেটা আমাদের লাইফ না, আমাদের বিজনেস না, শুধু আমাদের পুরো লাইফকে, আমাদের চিন্তার বাউন্ডারিকে ভেঙে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মতো জিনিস। সো আমি আর আপনাদেরকে দীর্ঘায়িত করাবো না সময়। আমরা ক্যাশ মেশিনটাকে একটু চাই, আপনারা অলরেডি বিভিন্নভাবে আমাদের মোড়ক টোরক দেখেছেন, তারপরও অফিসিয়ালি আমরা আপনাদের সাথে এটার মোড়ক উন্মোচন করতে চাই। সেটা হচ্ছে ক্যাশ মেশিনটাকে আমরা এখন ওপেন করব। সবাই আই হোপ রেডি আছি আমরা। সো ক্যাশ মেশিন 6 কোটি টাকার বিজনেস সিক্রেট, এই সিক্রেটটা আমরা রেডি করব এবং আগামীকাল আমরা রকমারিতে আপনারা যারা প্রি অর্ডার করেছেন তাদের জন্য আমরা অটোগ্রাফ দিব। আগামীকাল বিকেল থেকে এবং পরের দিন সকাল থেকে আপনাদের হাতে যারা যারা অলরেডি অর্ডার করেছেন তাদের কাছে এই বইটা ইনশাল্লাহ পৌঁছে যাবে এবং পড়ার পরে আপনারা বুঝবেন এই যে আসলেই একটা ক্যাশ মেশিন। সো আমরা এটা খোলার চেষ্টা করছি আপনাদের কাছে সামনে। সো ইটস এ ট্রিমেন্ডাস মোমেন্ট, আপনাদের সাথে নিয়ে এই কাজটা আমরা করতে পারছি। সো ব্যাপক প্যাক ট্যাক করা হয়েছে, আস্তে আস্তে আমি একটু খুলি। ক্যাশ মেশিন লঞ্চিং উৎসব, অনলাইন লঞ্চিং উৎসব, আমরা অফলাইন একটা করেছিলাম এর আগে। আজকে ক্যাশ মেশিন 6 কোটি টাকার বিজনেস সিক্রেট। একদম আমাদের জমকালো আয়োজন, আমাদের পুরো টিম বিশাল বাহিনী এটার পেছনে কাজ করছে। সো এটা কালকে থেকে আপনাদের হাতে যাওয়া শুরু করবে ক্যাশ মেশিন। কংগ্রাচুলেশন জানাচ্ছেন অনেকে, থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের সেলিব্রেশন চলছেই, আজকে আমাদের ব্যাপক খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রচুর আয়োজন আমাদের অফিসে ক্যাশ মেশিনকে ঘিরে। এবং এই ক্যাশ মেশিন আসলে আপনাদের সবার লাইফে একটা আনন্দের উপলক্ষ হবে, আমি এতটুকু ফিল করি। ক্যাশ মেশিন ইনশাল্লাহ আমাদের লাইফে শুধু ক্যাশ নিয়ে আসবে না, আমাদের লাইফে ব্যাপক পরিমাণে কিন্তু হ্যাপিনেসও নিয়ে আসবে, আমরা সেটাই আপনাদের জন্য ফিল করি। সো এই বইতে কি আছে আমি যদি ছোট্ট করে বলি, এইটা মূলত 2টা পর্বে বিভক্ত বইটা। প্রথম পর্ব হচ্ছে আউটার ব্যাটল, কিভাবে আমাদের বিজনেসে আউটার ব্যাটেল অর্থাৎ আমরা কম্পিটিটরকে বিট করব, কিভাবে আমরা মার্কেটিং করব, কিভাবে আমরা কাস্টমার ডিল করব, কিভাবে আমরা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান করে আমরা কোটি টাকার বিজনেসকে ঘরে নিয়ে আসবো, কিভাবে আমরা বিজনেসকে 600-700%, 1000%, 1000% পর্যন্ত গ্রো করব, সেই জিনিসগুলো পাবো। সো এইখানে আউটার ব্যাটেলে আমরা টোটাল 11টা অধ্যায় রেখেছি। প্রথমে যেটা থাকবে টাকাই দিবে টেনশন নয়, দ্বিতীয় অধ্যায় থাকবে ভয়াবহ 5টি ভুল, তারপরে থাকবে মার্কেটিং ম্যাজিক, মার্কেটিং এর ইন ডেপথ, কিভাবে মার্কেটিং এখনকার পৃথিবীতে ম্যাজিকে পরিণত হয়েছে সেটা থাকবে। তারপরে 5 প্রজন্মের মার্কেটিং। আমি আমার টিম মেম্বারদেরকে বলবো একটু আমাদের রকমারির লিঙ্কটা যদি দিয়ে দিই, আমরা যারা এখানে আছি আপনাদের জন্য বিশেষ ঘটনাটা আগে দিয়ে নিই, তারপরে আমরা বই নিয়ে ডিটেল বলবো। সেটা হচ্ছে আমাদের রকমারিতে এখন আপনারা যারা অর্ডার করবেন তাদের জন্য 40% ডিসকাউন্ট, মানে হাইয়েস্ট রকমারিতে এই মুহূর্তে প্রি অর্ডারে থাকা সকল বইয়ের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট চলতেছে এটাতে, 40% ডিসকাউন্ট। এটা যে কোনো মুহূর্তে আমরা অফ করে দিব, হতে পারে আজকে রাত 12টার মধ্যে অফ। সো এটা পাচ্ছেন। সবচেয়ে বড় ঘোষণা যেটা, আপনারা যারা এখন অর্ডার করে তাদের জন্য আমাদের একাডেমির 500 টাকার একটা গিফট কুপন আপনারা পেয়ে যাচ্ছেন এই অর্ডারের সাথে সাথে। তার মানে আমাদের পরবর্তী যে কোনো কোর্সে আপনি যদি এনরোল করেন আপনি সাথে সাথে 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন আমাদের খুব রিসেন্ট 16, 17 এবং 18 তারিখে বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ 3 ডে MBA ম্যাসিভ বিজনেস অ্যাক্সিলারেশন একটা প্রোগ্রাম আছে 3 দিনের, 16, 17 এবং 18 তারিখ। তো এই প্রোগ্রামটাতে আপনারা কিন্তু এর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন। সো ক্যাশ মেশিন বইটা লিংকটা আমরা এখন প্রোগ্রামে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে থাকবে, আপনারা যত খুশি তত টাকাই দিবে, টেনশন নয়। অধ্যায় নাম্বার 1 উদ্যোক্তার 5টি ভুল, মার্কেটিং ম্যাজিক, 5 প্রজন্মের মার্কেটিং, সেলস অ্যান্ড প্রফিট ম্যাক্সিমাইজেশন আলাপ করেছি আমরা, কন্টেন্ট ইজ ক্যাশ, কিভাবে কন্টেন্ট রেডি করবেন সেটার উপর এখানে আলোচনা পাবেন। তারপরে কোটি টাকার অঙ্ক, আমরা কোটি টাকাতে বিজনেসে ইনকাম করবো এটা শুনলেই অনেকের ভয় লাগে, কিন্তু এই কোটি টাকাটা কিভাবে আর্ন করতে পারেন এটা ক্যালকুলেটিভ ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে কোটি টাকা আর্ন করা যায়। আপনি দেখবেন খুবই সিম্পল ম্যাথ এবং ইজিয়েস্ট হয়েছে, জাস্ট গো ফর ইট, ফলো ইট অ্যান্ড ইউ উইল বি এ কোটিপতি, সিম্পল। তারপরে দিয়েছি কোটি টাকার সিক্রেট, যেটাকে আমি বলছি 6 কোটি টাকার বিজনেস সিক্রেট, কোচ কাঞ্চন ইন
ইনডিউবিটেবল ল অফ বিজনেস, অর্থাৎ বিজনেসের চারটা মুভে আপনি আপনার বিজনেসকে কিভাবে 600-700% পর্যন্ত গ্রো করাইতে পারেন, সেটার সিক্রেট ফর্মুলা। কিভাবে অ্যাপেলের মতো ব্র্যান্ড আপনিও তৈরি করতে পারেন, অ্যাপেলের মতো ব্র্যান্ড কিভাবে আসলে ওই ফর্মুলা দিয়ে বড় ব্র্যান্ড হয়েছে, সেই ফর্মুলাটা আমি এখানে শেয়ার করেছি। তারপরে 9 নাম্বার অধ্যায়ে আমরা যেটা করেছি, বিজনেস সমস্যার আলটিমেট সলিউশন। অল বিজনেস প্রবলেম, আপনার বিজনেসের যত রকমের প্রবলেম আছে এমন একটা সলিউশন আমি দিয়েছি, যেই সলিউশনটা আপনি দেখবেন আসলেই সেটার মধ্যে সবকিছুর সমাধান আছে। তারপরে 10 নাম্বার হচ্ছে বিজনেসের আসল খেলা, দ্য গেম অফ বিজনেস। কোন জায়গায় বিজনেসের আসল খেলা, কিভাবে বিশ্ববিখ্যাত কোম্পানি হয় আর কিভাবে একটা কোম্পানি বন্ধ হয়ে যায়, ওই আসল জায়গাতে আমি টাচ করেছি, যেটা চলে যাবেন বিজনেসের থট নিয়ে। তারপরে 11 নাম্বার অধ্যায়ে আমরা সিক্রেট অফ ওয়েলথ ক্রিয়েশন, কিভাবে আপনি ওয়েলথ ক্রিয়েশন করবেন, কিভাবে ধনী হয়ে উঠবেন। আমরা অনেকেই অনেক টাকা আর্ন করি ঠিকই, বাট এই টাকাগুলো প্রপারলি ইউটিলাইজ করতে না পারায় আলটিমেটলি কি হয়, আমাদের শেষ পর্যন্ত আমরা ব্রোক থেকে যে অনেক টাকা আর্ন করি। সো এটার একটা দারুণ ফর্মুলা এবং উইন্ডো অফ ওয়েলথ আমি ওইখানে শেয়ার করেছি। এরপরে 12 নাম্বারে যেটা, সেটা হচ্ছে এটা 12 নাম্বার অধ্যায় থেকে দ্বিতীয় পর্বে আমরা চলে গেছি, পর্ব 2, সেটাকে আমরা নাম দিয়েছি ইনার ব্যাটল। ইনার ব্যাটলে যেটা থাকতেছে, ব্রেইন দ্য আলটিমেট ক্যাশ মেশিন। দিস ইজ দ্য আলটিমেট ক্যাশ মেশিন। পৃথিবীতে যত কোটি কোটি টাকা আর্নিং হয়, ডিসিশনটা এখান থেকে তৈরি হয়। আমাদের গত পরশু দিন একটা প্রোগ্রাম ছিল আমার ব্রেইন সায়েন্সের উপরে, সেই প্রোগ্রামটা আমি শুরু করেছিলাম এভাবে যে পৃথিবীতে যত খনিজ পদার্থ আছে, এই খনিজ পদার্থগুলো কিন্তু উত্তোলন করতে হয়, এটা অটোমেটিক মাটির উপর থেকে বের হয় না। এবং উত্তোলন করতে না জানলে খনিজ পদার্থের কোনো ভ্যালু নাই। বাংলাদেশের মাটির নিচে অনেক গ্যাস আছে, এটা উত্তোলন করার জন্য যেটা হয়, বাইরে থেকে টিম এনে তাদেরকে 95% ওইখান থেকে শেয়ার করার মাধ্যমে তারপরে আমাদের গ্যাস উত্তোলন করতে হয়। একইভাবে পৃথিবীতে মাটির নিচে যত খনিজ পদার্থ আছে, তার চেয়ে বেশি খনিজ পদার্থ আছে আপনার ব্রেইনের ভিতরে। সো আপনি যদি আপনার ব্রেইনকে ঠিক মতো কাজে লাগাইতে পারেন, এই খনিজটাকে কাজে লাগাইতে পারলে আপনি রেডিমেড কোটিপতি হয়ে যাবেন। সো এইটার ফর্মুলা আমি 12 নম্বর অধ্যায়ে দিয়েছি। 13 নম্বর অধ্যায়ে দিয়েছি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের সন্ধান, যে সম্পদটার কথা আমরা অনেকেই জানি না, যেটা আমাদের সাথেই থাকে বাট আমরা ফিল করতে পারি না, এই সম্পদটা কাজে লাগানোর স্ট্র্যাটেজি আমি দিয়েছি। 14 নম্বর মন্দায় মাইন্ডসেট, অর্থনৈতিক মন্দা, বিজনেসের চ্যালেঞ্জ, এরকম যে পরিস্থিতিগুলো তৈরি হবে, সেই পরিস্থিতিতে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো। 15 নাম্বার হচ্ছে নষ্ট ক্যালকুলেটর। আমরা আমাদের জীবনে হিডেন অনেকগুলো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, এই স্ট্রাগল থেকে কিভাবে আমরা ভালো থাকবো সেটার জন্য আমি নষ্ট ক্যালকুলেটর একটা অধ্যায় দিয়েছি। 16 নাম্বার হচ্ছে দ্য বিগেস্ট এক্সপেন্স, আপনার বিজনেসের সবচেয়ে বড় খরচ, আপনার লাইফের সবচেয়ে বড় যে খরচটা, এটাকে আপনি কিভাবে মিনিমাইজ করবেন। অ্যান্ড 17 নাম্বার ফাইনালি যেটা, দ্য বিগ গেম অফ লাইফ। আমরা শুধু বিজনেস করলেই হবে না, আমরা শুধু টাকা কামাইলেই হবে না, আমাদের মানসিক প্রশান্তিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়ের লাস্ট যে 2টা অধ্যায় এই বইয়ের, এই 2টা অধ্যায় পড়লে আপনার লাইফের অনেক পেরেশানি, অনেক দুশ্চিন্তা, অনেক বোঝা, অনেক হৃদয়ের মধ্যে লেগে থাকা কষ্ট দেখবেন যে কমে গেছে। দ্য বিগ গেম অফ লাইফে আমি একটা আমার হিডেন ফিলোসফি শেয়ার করেছি, যেই ফিলোসফিটা আসলে মানুষের দুঃখ কষ্টকে ম্যানেজ করতে, লাঘব করতে এবং হ্যাপিয়ার হেলদিয়ার লাইফ লিড করতে হেল্প করবে। এবার আসেন, যারা অলরেডি লাইভে আছেন তাদের জন্য যেটা ফাইনাল ঘোষণা, এই ক্যাশ মেশিন বইটা যারা অর্ডার করছেন বা করবেন, বইটা রকমারিতে আপনারা অবশ্যই অর্ডার করবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। রকমারিতে আপনারা যারা শেয়ার করবেন, রিভিউ শেয়ার করবেন, তাদেরকে ভেরিফাইড পারচেজ দেখাবে। সো রকমারিতে রিভিউ শেয়ার